আপনারা সকলে জানেন ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। ঠিক টানা 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ ছিল মিশরে। আর সেই সময় ইউসুফ নবী সেই দেশের খাদ্যমন্ত্রী। জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফ নবী খাদ্য বন্টন করছেন, খাদ্য বন্টন করে দিচ্ছেন ওনার সমস্ত এলাকার মানুষদেরকে। মিশরের গরিব দুঃখীদের মাঝে, ধনীদের মধ্যে কি করলেন? খাদ্য বন্টন করে দিতে লাগলেন। এক সা পরিমাণ, আলেম যারা তারা বুঝবেন, এক সা হলো 3 কেজি 270 গ্রাম। এক সা পরিমাণ সবাইকে যখন দিতেছেন, ইন দি মিন টাইম ছোট্ট একজন মানুষ, একজন ফকির মানুষ, একজন গরিব মানুষ, একজন মিসকিন মানুষ আইসা ডাক দেয়া কয় আতাহু রাজুলুন ফাকিরুন। মারহাবা কোন? মারহাবা। একজন আইসা ডাক দেয়া কয় হুজুর, আমি আপনাকে বলে দেই গো, আপনি আপনার সবার সাথে মিল রেখে আমার এক সা পরিমাণ দিলেন, এখন আপনি ইউসুফের ক্ষমতা বলে আমারে আরো কিছু দেন। আল্লাহ আল্লাহ। দেখছেন নি চাওয়ার সিস্টেমটা কত সুন্দর। সবার সাথে মিল রেখে আমাকে দিলেন এক সা পরিমাণ, এখন আপনার ক্ষমতা বলে আমারে আরো কিছু গম দেন। সমস্ত মানুষ তাজ্জব হয়ে গেল, ডাক দিয়া বলতেছে সবাই তো মিল রেখে নিচ্ছে, তুমি কেন বেশি নেবেন? ইউসুফ নবী বললেন হামুস, সে যেহেতু চেয়েছে আমার ক্ষমতা বলে তাকে দেওয়ার জন্য, জিদনি তাকে আরো দাও, তারে কি করো আরো এক্সট্রা পরিমাণ দিয়ে দাও। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি ডাক দিয়া কই জিদনি আমাকে আরো দেন। এইভাবে করে যখন বলতে লাগলেন, ইউসুফ নবী বললেন তারে আরো এক্সট্রা পরিমাণ দিয়ে যাও, দিয়ে দাও। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি ডাক দিয়া কই জিদনি আমারে আরো এক্সট্রা পরিমাণ দেন। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন মারহাবা। মারহাবা। ইউসুফ নবী ডাক দেয়া কয় ইয়া আখি আমা তাআলাম, এ ভাই তোমাকে যদি 3 বারে 9 কেজি দিয়ে দেই, বাকি মানুষদেরকে আমি কেমনে বিদায় করব? এবার এই কথা বলার পরে ওই এতিম ব্যক্তি, মিসকিন ব্যক্তি, গরিব ব্যক্তি ডাক দিয়া বলে লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, যদি আপনি আমার পরিচয় জানতেন, আপনি একে কি করে আমারে 9 কেজি দিয়ে আপনি রাগ করতেছেন? যদি আমার পরিচয় জানতেন তবে আমি যা চাইতাম তবে আপনি তাই দিতে বাধ্য থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। পরিচয়টা ছোট না বড়? বড় বড় মাশাআল্লাহ, আরো জোরে বলেন। বড়। ইউসুফ নবীর চোখগুলা বড় হয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়া কয় এ বেটা, কি বলতেছো তুমি? কি পরিচয় তোমার? পরিচয়টা তুমি বলো। উনি ডাক দিয়া কয় আলাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআত মিন তুমাতিল জুলাইখা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। মারহাবা। ডাক দিয়া কয় আলাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআত মিন তুমাতিল জুলাইখা যাওজাতিল আজিজ। আপনি আজিজে মিশর, হাই হাই, আপনি আজিজে মিশর, আপনি জুলাইখার ফাঁদে পড়ে গিয়েছিলেন একদিন। ওই জুলাইখা আপনারে ফাঁদে ফালাইয়া 7 দরজা ক্রস করে ভিতরের দিকে যখন নিয়ে গিয়েছিল, আপনার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করেছিল। ইজ্জতের উপরে জুলাইখা হানা দিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অপার কৃপায় আপনি বেঁচে গেলেন। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। জিবরাইল আমিন বলে দিলেন আপনি দরজার দিকে দৌড় দেওয়ার জন্য। আপনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আমি দরজার দিকে যদি দৌড় দেই, প্রত্যেকটা দরজার মধ্যে তালাবদ্ধ করা, এই তালাবদ্ধ দরজাগুলো কেমনে খুলবে? জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন, ও ইউসুফ পয়গম্বর, আপনি দৌড় দিবেন, আর তালা খুলে দেওয়ার দায়িত্ব হলো আমার রব্বুল আলামিনের। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আব্বা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ইউসুফ নবী সামনের দিকে দৌড়াইতে লাগলেন। সামনের দিকে যখন যাইতে 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 প্রথম দরজা ঠাস করে দরজা খুলে যায়, দ্বিতীয়টা খুলে যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অর্থাৎ সপ্তম হলো বের হওয়ার দিক দিয়ে একদম ফার্স্টের দরজা। ওই দরজার সামনে যখন দাঁড়াইলেন, এই গরিব মিসকিন মানুষ ডাক দেয়া কই ফকির মানুষ কই আপনি যখন 7 দরজা ক্রস করে যখন সামনে কি চলে গেলেন, জুলাইখার স্বামী ছিল প্রতিফার। ওই প্রতিফার যখন আপনাকে দেখলো তার চোখ গোনা বড় হয়ে গেল রে। আপনাকে দেখে তার মাথা নষ্ট হয়ে গেল। তার ওয়াইফের রুমের মধ্যে আপনি কি করেন? এই সময়ে জুলাইখা আপনার উপর অপবাদ দিতে লাগলো, আপনি নাকি জুলাইখার ঘরের মধ্যে জোর করে ঢুকেছেন তাকে নষ্ট করার জন্য। এবার জুলাইখা চেঞ্জ হয়ে গেল। এই সময় তো আপনার সাক্ষী বলতে কেউ নাই, আপনাকে দ্বিখণ্ড করার জন্য তলোয়ার বের করলেন প্রতিফার জুলাইখার স্বামী। ওই সময় আপনি বললেন আমার সাক্ষী কেউ নাই আপনি বলতেছেন, কিন্তু আমার একজন সাক্ষী আছে রে, আমার একজন সাক্ষী আছে। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেই আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ইউসুফ ডাক দেয়া কই একজন আমার সাক্ষী আছে গো। প্রতিফার ডাক দেয়া কই কোথায় সাক্ষী? কই সাক্ষী তো বড় কোনো সাক্ষী নাই, সাক্ষী তো ওয়াহিদুর রহমান নুরি ভাইয়ের মতো লম্বা ব্যক্তি নয়, সাক্ষী তো 70-80 বছরের কোনো মানুষ নয়, মাত্র 1.5 থেকে 2 মাস 3 মাসের বাচ্চা, এখনো কথা বলতে পারে না। আপনার বাসার মধ্যে সে মেহমান এসেছে, এই মেহমানের মধ্যে ছোট্ট মানুষটা আমার সাক্ষী দিবে, আমার পবিত্রতার ঘোষণা দিবে। মারহাবা বলবেন না? পবিত্রতার সাক্ষ্য দিবে। ওই দিন আপনি বলেছিলেন সেই সময় 3 মাসের ছোট্ট একটা বাচ্চা জুলাইখার অপবাদ থেকে যাকে বাঁচিয়েছিল, আপনাকে যে বাচ্চাটা বাঁচিয়েছিল সেই বাচ্চাটা হইলাম আমি। সুবহানাল্লাহ। ডাক দেয়া কইয়া তাগুর জুলুন ফাকিরুন। আপনি এতক্ষণ আপনার ক্ষমতা বলে আপনি এখন সবার মিল রেখে সবাইরে যা দিলেন আপনার ক্ষমতা বলে আমারে দেন। আপনি 3 বার দেওয়ার পরে রাগী হয়ে গেলেন আমার প্রতি আপনি গুসসা হয়ে গেলেন। আমি আপনাকে জানায় দেই আমার পরিচয় যদি জানতেন আমি যা চাইতাম তা দিতাম। এবার ইউসুফ নবী ডাক দেয়া কই আইরে তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তুমি আমাকে জুলাইখার অপবাদ থেকে ওই দিন বাঁচিয়ে দিয়েছিলেন। শুধু আমাকে অপবাদ থেকে বাঁচাও নাই, আমাকে ওই দিন প্রতিফারের রাঙ্গা তলোয়ারের আঘাত থেকে বাঁচিয়েছিলেন। এবার তোমাকে আমি ঘোষণা দেই, আমি তোমাকে আজকে জন্মের মতো খুশি করে দিব। 7 বছর পর্যন্ত টানা দুর্ভিক্ষ চলতেছে, মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছে। কোটি কোটি টাকার মানুষ ইউসুফের দরজার মধ্যে ভিক্ষার থালা নিয়ে দাঁড়ায় রইছে। ইউসুফের দরজার মধ্যে পুরা নিয়ে দাঁড়ায় রইছে রে, পাত্র নিয়ে দাঁড়ায় থেকে তাদেরকে দেই 3 কেজি 270 গ্রাম। এবার ডাক দেয়া কই তোমারে 3 কেজি 9 কেজি দিলে চলবে না। এবার ম্যানেজারকে ডাক দেয়া বললেন ইউসুফ ম্যানেজার, ও ম্যানেজার তারে 1 চা 2 চা 3 চা দিলে চলবে না। ম্যানেজার আমি তারে ঘোষণা দেয়া দিলাম, ম্যানেজার তারে তুমি 100 ইরদাব পরিমাণ গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে। 1 ইরদাব হলো 14 সা, জোরে বলুন কত সা? আর 1 সা হলো 3 কেজি 270 গ্রাম। 70 গ্রাম 270 বাদ দেন, 3 কেজি ধরেন। 1 ইরদাব হলো 14 সা, আর 100 ইরদাব ওই দিন ইউসুফ নবী দিলেন ওই ফকির ব্যক্তিকে। ডাক দেয়া বললেন তাকে 1 চা 2 চা কি 2 ইরদাব দিলে হবে না, ওই দিন
100 ইরদাব পরিমাণ দিয়ে দিলেন। এবার যখন ক্যালকুলেশন করে দেখলাম 100, আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন 100 ইরদাব পরিমাণ, এটার ক্যালকুলেশন করে দেখলাম ওই তৎকালীন সময়ে 105 মণ গম ওই ব্যক্তিকে ইউসুফ নবী দিয়ে দিয়েছিলেন। আওয়াজ দিয়া বলেন, পবিত্রতার ঘোষণা দিছে ওই বাচ্চা কয়বার? মাশাআল্লাহ, আরেকটু জোরে। মাত্র একবার ঘোষণা দিলেন পবিত্রতার। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, হাই হাই, ইউসুফ নবীর কাছে জিবরাইল আমিন আসলেন। আয়েশা ডাক দেয়া কই, জিবরাইল। ইউসুফের কাছে আয়েশা ডাক দেয়া কই, ইউসুফ, ও ইউসুফ, লিমান শাহিদা লাকা বিল বারাআত মাররাতাল ওয়াহিদা, একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে আজকে 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ চলে। 7 বছর দুর্ভিক্ষের মাঝে একবার পবিত্রতার ঘোষণার জন্য যদি 105 মণ গম দেওয়া যায়, বলো মালিকের পবিত্রতার ঘোষণা যে ফজরে দিল, জোহরে দিল, আসরে দিল, মাগরিবে দিল, এশাই দিল, তাহাজ্জুদে দিল, চাশতে দিল, জাওয়ালে দিল, সর্ব অবস্থায় 24 আওয়ার্স সুবহানাল্লাহ বলল। রুকুতে গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা। সর্বদাই সে নামাজের মধ্যে পবিত্রতার ঘোষণা শত শত হাজার হাজার বার দেই। একটা জবান বন্ধ রাখবেন না, আমার পূর্ব নিশাপটের মন বন্ধুরা, জবান খুলে বলুন, আল্লাহ পাক কি বান্দা যা উপহার দেই তার চেয়ে কি মালিক আমার আল্লাহ কম দিব না বেশি দিব? বেশি। জবান খুলে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, চিৎকার মেরে বলুন মারহাবা। আমি যেই জিনিসটাকে ফোকাস করছিলাম, আপনাদের কষ্ট হয়? আমার আবার অভ্যাস খারাপ, আমি যেখানে আলোচনা করি যদি একজনও উঠা যায়, আমি এখানে আলোচনা করে মজা পাই না। কিন্তু আমি বসার পর আলহামদুলিল্লাহ বহু মানুষ আসতেন, কেউ যায় নাই। মারহাবা, খুশি না বেজার? কারা কারা বেজার? এবারে বলে বেজার, বুঝছেন না? আসলে খুশি না বেজার? তো কারা কারা খুশি একটু হাত তোলা তুলতে দেখি, এইভাবে হাত তোলা। তাকবীর, নারে রিসালাত, মুফতি এস.এম. ইয়াসিন আহমেদ আল-ওয়াইসি সাহেব, নারে তাকবীর। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইজান দাওয়াত করে কই, হুজুর আপনার পীর সাহেব যিনি, উনি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি ওনার ভক্ত। কথাটা কয়ে কাইন্দা দিছে ফোন দিয়ে আমাকে। আমি অন্যান্য জায়গায় মাহফিল ডাকলে অনেক যাচাই বাছাই করে যখন আমার মুর্শিদের কথা বলেন, যে রানীঘাটের আবুল কাসেম নুরি হুজুরের কথা বলে কো, আমার দাদা হুজুর জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, সুবহানাল্লাহ। আমার কথাটা কয়ে কান্না করে দিছে। আমার রুমের মধ্যে একটু আগে বললেন, হুজুর আমি ফরাজি কান্দি, হুজুরে রওজা মুবারক। এই কথাটা বলতে দেরি কইছে, আমার চোখের মধ্যে পানি টলটল করে, আমি বুঝতে দেই নাই সাধারণ কোন মানুষ না রে। আমি বাংলাদেশ টেলিভিশনের মধ্যেও বলেছি, এই মানুষটা সাধারণ কোন মানুষ না। যেই মানুষটা ইন্তেকালের 35টা বছর আগে বলে গেলেন, আমি বাংলার জমিনে আমার ইন্তেকাল হবে না রে, আমার যেই জায়গায় ইন্তেকাল হবে ওই জায়গাটা হলো সোনার মদিনা। হাজার হাজার কাসিদা লিখলেন, আর এই কাসিদার মধ্যে তিনি বলে গেলেন, আমি বাংলার জমিনের সন্তান হইতে পারে, কিন্তু আমি যেই জায়গায় ইন্তেকাল করব মদিনায়, আর যেই জায়গায় আমার দাফন হবে সেটা হলো জান্নাতুল বাকি। মদিনায় দিয়ে মরণ
আদরের চাদরে ঢেকো আরশের চেয়ে প্রিয় দেখিবে যদি দরবারে মদিনা দেখো। একটু আমার সাথে একটু ট্রাই করেন সবাই। আরশের চেয়ে প্রিয় দেখিবে যদি দরবারে মদিনা দেখো। কেন খোঁজো বহু দূর হার জর্রাতে জাহির নূর মহাজগতে সবর পুর সেই নূর নয়নে মেকো আরশের চেয়ে প্রিয় দেখিবে যদি দরবারে মদিনা দেখো। একটা জবানও বন্ধ রাখবেন না আমার পূর্ব নিঃস্বপটের বন্ধুরা, জবান খুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লামা তকিউদ্দিন সুবকি ডাক দিয়া কই দুনিয়ার মানুষ শুনে নে রে, আমি তোদেরকে জানায়া দিলাম আন্না রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালুল আরশিল মুআল্লা। এ দুনিয়ার মানুষ শুনে নে, আমি আল্লামা তকিউদ্দিন সুবকি তোদেরকে জানায়া গেলাম আল্লাহর হাবিবের রওজা মুবারক, নবীজি রওজা মুবারকের মাটি মুবারকের এত দাম, আল্লাহর আরশ আজিমের চেয়েও বেশি দাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর আরশ আজিমের চেয়েও বেশি দামি, আল্লাহর খানায়ে কাবার চেয়ে বেশি দামি হলো আমার নবীর নূরানি কদম মুবারক। যেই জায়গার মধ্যে লেগে গেছে ওই সোনার মদিনার মাটি মুবারকের দাম উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওরে কাফেররা চিনে নাই হাবিব করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান রে। পাগল কি বলবে আমার রাসূলের শান, আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবের শান, আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে। পাগল কি বলবে আমার রাসূলের শান, আশিকি মঞ্জুর কি বলবে আমার রাসূলের শান। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান একটু আগে আলোচনা করলেন মুফতি মাইনুদ্দিন নুরি ভাই, উনি একজনের কথা বলেছেন ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার আব্বা জানের নাম হলো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি একটি কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো আলফাজুল আরিফিন। সুবহানাল্লাহ জোরে কর। এই কিতাবটা আমি গুনাহগারের কাছে আছে, আজকেও আমি কিতাবটা বললাম, চমৎকার এক কিতাব। এই কিতাবের মধ্যে আলফাজুল আরিফিনের মধ্যে একটি ওয়াকে এসেছে, নিজের সন্তান বাবা সম্পর্কে চমৎকার একটা বয়ান দিচ্ছেন। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দেন কই আমার বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, ইন্তেকালের পূর্বে ওনার প্যারালাইসিস রোগ হয়ে গেল, ওনার প্যারালাইসিস রোগ হয়ে গেল, রোগের কারণে উনি ঘর থেকে বের হইতে পারেন না, বিছানার মধ্যে শুয়ে আছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার মধ্যে অনেক আচমকা জিনিস দেখা দিতে লাগলো, ওনার মধ্যে অনেক আজীব আজীব জিনিস দেখা দিতে লাগলো। ইন্তেকালের আগে
এতেকালের কয়েকদিন আগে ওনার মধ্যে চমৎকার চমৎকার কয়েকটা জিনিস দেখতে পাইলাম। এতেকালের আগে উনি ডাক দিয়া কই, আমার মৃত্যুর সময় গণিয়ে এসেছে, এই আমার সন্তান, এ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, একটা কাজ কর, আমার পা দুইটা দরজা বরাবর করে এই দরজা বরাবর থেকে আমার পাটারে অন্যদিকে ফিরাইয়া দে, কারণ কিছুক্ষণের মধ্যে রহমতের নবী আমার দেখতে আসবে। আর জোরে কোন আমার নূরের নবী আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কে দেখতে আসবি, আমার পা দুইটা দরজা বরাবর থেকে অন্যদিকে ফিরিয়ে দে। পা দুইটা অন্যদিকে ফিরিয়ে দেওয়া হলে, ফিরিয়ে দেওয়ার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেছে গো, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ডাক দেয়া কই, তোরা একজন রুমে থাকিস না, ঘর থেকে বের হও। ঘর থেকে ধমকায়া বের করলেন। বের করার পরে রাত্র যখন গভীর হয়ে গেছে, গভীর রাত্রিতে একটা নূরানি মানুষ ঘরের ভিতরে ঢুকে গেল। আর ঘরটা এতক্ষণ অন্ধকার ছিল, যখন মানুষটা ঢুকে গেছে রে, মুহূর্তের মধ্যে সারাটা ঘর একবারে নূরে নূরান্বিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। সমস্ত ঘরের মধ্যে মেশকো আম্বরের মতো গ্রাম শুরু হয়ে গেছে। উনি কি করলেন, শোয়া থেকে উঠে গেলেন। ওঠার পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে আমি কামিয়ে জায়গার মধ্যে আমার ঘরের মধ্যে আপনার জন্য হাই হুতাশ করি, এক নজর দেখার জন্য আপনার জন্য হাই হুতাশ করি। আপনি কেমনে মদিনা থেকে বুঝতে পারলেন? আমার নবী ডাক দিয়া কই, যেই নবীকে, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করে ভালোবেসে ফেলেছে, আমি নবী তার ঘরে হাজির হইতে বেশি দেরি লাগে না। এবার আমার নবীজি ডাক দিয়ে কই, আব্দুর রহিম রে, কি চাও? হুজুর কিছু চাই না, শুধু আপনারে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে আর কিছু দরকার নাই, আপনারা পাইলে আবার কিছু লাগবে না, আপনি পেলে আবার সব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যদি পাই আমার জীবনে আর কোন চাওয়া পাওয়া থাকবে না গো নবী। আমার নবী যে ডাক দেখো, আমাকে পাবি কথা দিয়ে গেলাম, তবে আজকে তোর কাছে আমি নবী একটা জিনিস হাদিয়ে দিয়ে যাব। নবী যে কি করলেন, এইভাবে করে যখন দাড়ি মোবারক লেহেয়া ওনার নবীজির দাড়ি মোবারকের মধ্যে এইভাবে হাত দিলেন। হাত দেওয়ার পরে দুইটা দাড়ি মোবারক ওনার হাতের মধ্যে আসলো। আমার নবীজি ডাক দিয়া কই, আব্দুর রহিম, আমি নবী দুইটা দাড়ি মোবারক তোমারে হাদিয়া দিয়ে গেলাম। হাদিয়া দিয়ে গেছে, পাগলাটা কিছুক্ষণ পরে ঘুমায় গেছে, কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে রাখছে সেটা তার মনে নাই। কিন্তু আমার নবী তো সব জানে। ঘুম থেকে উঠা তখন দাড়ি পায়লা, কান্না করে হাই হুতাশ করে আর ডাক দেয়া কই, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না? একটু জবান খুলে আমার সাথে কান্না করেন আর বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না? কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি, স্বপ্নে এসে বলো না দেখা দে। এইভাবে করে কান্না করে আর
দাড়ি মোবারক খুঁজতেছে, কোনো জায়গায় পায় না। কান্না করতে করতে এক পর্যায়ে তিনি যখন ঘুমিয়ে পড়লেন রাতের গভীরে, আমার নবী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বাংলা ঘরের মধ্যে হাজির হয়ে ডাক দেয়, কই পাগলা রে, দাড়ি মুবারক তো তোর বালিশের নিচে কাবারের নিচে রেখে দিয়েছিলি। আমার নবীজি ডাক দিয়া কই, আব্দুর রহিম চিন্তার কোনো কারণ নাই রে আব্দুর রহিম, আমি নবী তোরে আবারও আমি নবীর দাড়ি মুবারক তোরে দিয়ে গেলাম। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দাড়ি মুবারক আমার কাছে কোটি কোটি টাকার বিল্ডিং এর চেয়েও দামি জিনিস, একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকারে মেরে আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি কারিশমা হয়ে গেল, সকালবেলা যখন দাঁড়ি আজান হয়ে গেল মসজিদের মধ্যে, ইউআজ্জিনুল মুআজ্জিন মসজিদান, মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, আজান হওয়ার পর একটা কাজ কারবার হয়ে গেল। আজান হওয়ার পরে উনি যখন উঠলেন, উঠার পরে দেখতেছে উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আজকে ওনার প্যারালাইসিস কোনো রোগ নাই, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মনে হয় যেন কোনো অসুস্থতার চিহ্ন মাত্র নাই। উনি কি করলেন, ওযু করে মসজিদের মধ্যে হেঁটে হেঁটে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কি করলেন, উনি একবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এই দাড়ি মোবারক সামনে নিয়ে, এই দাড়ি মোবারকটা কুকরানো দাড়ি মোবারক ছিল, হাতের মধ্যে নিয়ে যখন নবীজির সামনে, নবীজির শানে ইয়া নবী সালামু আলাইকা বলে দাড়ি মোবারক আস্তে করে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। এই দাড়ি মোবারক দাঁড়ায় যায়, নবীর শানে দুরূদ শরীফ পড়লে দাড়ি মোবারক দাঁড়ায় যায়। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, জমিনের যেই কোনো জায়গা দিয়ে না কেন, যেই কোনো জায়গা দিয়ে দাড়ি মোবারক নিয়ে যাইতো, আসমান থেকে একটি গায়েবী ছায়া দাড়ি মোবারক খেদমত করত। সুবহানাল্লাহ। একবার কি করলেন, অনেক দূর থেকে একটা কাফেলা আসলেন দাড়ি মোবারক জিয়ারত করার জন্য। এই কাফেলার মধ্যে শুধু শুধু মানুষ ছিল। এই দাড়ি মোবারক একটা বড় একটা রুমের মধ্যে, আর রুমটার মধ্যে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের ভিতরে একটা দরজা ছিল, দরজা দিয়ে তালাবদ্ধ অবস্থায় ছিল। কোন মানুষ দাড়ি মোবারকের জিয়ারত করলে ওই দরজা মোবারক খুলে যেতে হয়। কিন্তু ওই দিন যখন কাফেলার মানুষরা যেতে লাগলো, দরজা খুলে না। উনি তো বুঝতে পারছেন না আজকে কেন দরজা খুলে না। ভিতর থেকে আওয়াজ আসলো, তোমাদের কাফেলার মধ্যে একজন ব্যক্তি গোসল করে নাই, ওযু করে নাই। সুবহানাল্লাহ বলবেন। ওই দাড়ি মোবারক কতটুকু দামি, যে বুঝে রে ওই মানুষটার জন্য এই জিনিসটা অনেক দামি। আমার ভাই আজকে কেন নবী নবী কইরা কাঁদে। ফরাজি গান্ধীর হুজুরে দেখতাম আল্লাহর হাবিবের কদম মুবারকের ছাপ, যেটাকে বলা হয় নালাইন শরীফ, ওই নালাইন শরীফ দেখতাম ওনার গলার মধ্যে ঝুলায়া রাখতেন, আর একটা নেম প্লেটের মধ্যে এটা গলার মধ্যে রাখতেন। প্রস্রাব পায়খানায় যাওয়ার সময়টা খুলে যাইতেন, ওযু করে আবার পড়তেন। আর এটা নিয়ে একটা কাসিদাও লেখা ফেলাইছে, ওরে আমি তো মদিনারে কুকুরে তাকাই রাতের দিন, গলাতে মদিনার রশি এই গোলামের চিন, কার দুয়ারে যাইব আমি, কার দুয়ারে যাইব আমি, কার পানে তাকাইব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনে বলে আর কারে ডাকিব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো আমার তো নাই কোনো যোগ্যতা যাইতে মদিনা, তারপরও মন মানে না, ও বুঝে মনাই। কার দুয়ারে যাইব আমি, কার দুয়ারে যাইব আমি, কার পানে তাক
তাকাইব প্রাণের হাবিবি গো আপনি বলে আর কারে ডাকিব। একটু হাতগুলা তুলুন আমার নবীর জন্য। আপনি বলে আর কারে ডাকিব প্রাণের হাবিবি গো আপনি বলে আর কারে ডাকিব। আপনি ছেড়ে কেন আমি আপনি ছেড়ে কেন আমি দূরে তাকিব প্রাণের হাবিবি গো আপনি বলে আর কারে ডাকিব। আপনি বললেন আর কারে ডাকিব প্রাণের হাবিবি গো আপনি বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো আমি তো মদিনার কোকরে তাকাই রাতের অধিক গলাতে মদিনার রশি এই গোলামের চির। কার দুয়ারে যাইব আমি কার দুয়ারে যাইব আমি কার পানে তাকাইব প্রাণের হাবিবি গো আপনি বলে আর কারে ডাকিব। আপনি বলেন আর কারে ডাকিব প্রাণের হাবিবি গো আপনি বলে আর কারে ডাকিব। চিৎকার মেরে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও আমার পূর্ব নিশাপটের বন্ধুরাম আমার আশিক রাসূল বাবাজিরা রে কোটি কোটি টাকার চেয়ে বেশি দামি হলো আমার নবীর ইশক প্রেমের দাম। ঠিক না বে ঠিক? কয়েকদিন আগে আমি একটা কাসিদা গাইলাম গড়গাঁও পাক দরবার শরীফ। গত বছর নিচে এই বছর দাওয়াত দেয়া নিল 21 জানুয়ারি। স্টেজের মধ্যে দাওয়াত করে দিছে হুজুর আগামী বছর আবার ওয়াজ করবে। আমি শুধু একটা কাসিদা বললাম ওয়াহা মালো দৌলত কি ক্যা হে জরুরত जहां दिल लुटाने को दिल चाहता है। মারহাবা কর। শুধু একটা কাসিদা গাইলাম ফিসা হুজুর পাগলের মতো ছটফট করা শুরু করেছে। আবু বকর সিদ্দিক আমার নবী ডাক দেয়া কয় আবু বকর ও আবু বকর যুদ্ধের জন্য কত মানুষ কত সাহাবী কত কিছু দিল। আবু বকর রে আজকে যুদ্ধের জন্য ইসলামের জন্য তুমি সব কিছু করতে জ্ঞানে আসলো। আমি নবী বলা মাত্র সব নিয়ে আসলাম। সুই সুতারা পর্যন্ত নবীর কদম মুবারককে দিয়ে দিলাম। আবু বকর কি রাই কাশলা ঘরের মধ্যে আবু বকর ডাক দেয়া কই নবী গো আমার ঘরের মধ্যে কিছু রাইখা আসি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে উত্তরটা কেমন উত্তর করছে কই ওয়াহা মালো দৌলত কি ক্যা হে জরুরত মাল দৌলত আর কি জরুরত গো নবী जहां दिल लुटाने को दिल चाहता है। যেই জায়গার মধ্যে আমি আবু বকরের জানটা আপনার কদম মুবারক ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ নবী যেই জায়গার মধ্যে আমার জান আমার প্রাণ আমার সবকিছু আপনার কদম মুবারকে কুরবান করে দিলাম। আর আমার ধন আমার সম্পদ আমার বাড়ি আমার ঘর আমার এত কিছুর কি দরকার? যেই জায়গার মধ্যে আমার জানটা আপনার কদম মুবারকে কুরবান সেই জায়গায় আমার ধন সম্পদের কিছু দরকার নাই। রাসূল থাকলে আমার সব হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়। दोनों जहान तुम्हारी नूर
কদমে ঝুকাই দুনো জাহান তোমারি নূর কদমে ঝুকাই আশিক রাসূলুল্লাহ সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আপনি ছিলেন আসমানের চন্দ্র ছিল আপনি ছিলেন জমিনে চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফির গনে নবুয়ত প্রমাণে করেন তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ড ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে 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 বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ওরে দেখে তোমার তোর জনি চাঁদ হয়ে যাই কুরবানি দেখে তোমার তোর জনি চাঁদ হয়ে যাই কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আয় হ্যাঁ চমৎকার আশিক জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার আজকে একটা হাদিস পড়লাম আমার নবীজির কাছে একটা উট বড় পছন্দ হয়েছে লাল উট সুবহানাল্লাহ যারা মক্কা মদিনায় থাকে তারা বুঝবে লাল উটের দাম অনেক বেশি সাধারণভাবে লাল উট পাওয়া যায় না সবচেয়ে বেশি দামি উটের মধ্যে সবচেয়ে বেশি দামি যে উটগুলার মধ্যে হলো লাল উট সবচেয়ে বেশি দামি নবীজির কাছে পছন্দ হয়ে গেছে হাই হাই একটু ভাবেন চিন্তা করেন রাসূলের চোখে যে উটটা পছন্দ হয়েছে এই উটটা কত দামি একটা উট সুবহানাল্লাহ বলবেন আমার নবীজি কাফেলার সর্দারের কাছে গেলেন ডাক দিয়ে বলতেছি কে কাফেলার সর্দার কাফেলার সর্দার ডাক দিয়া কই আমি কাফেলার সর্দার ওই উটটা বিক্রি করবানি ওই উট তো বিক্রি করব উটের দাম কত কয় এত দাম এ যুবক উট কেমনি বা এই উটটা তো সাধারণ কোন উট নয় সবচেয়ে দামি একটা উট এই উট তো সবাই কিনতে পারবে না যুবক আমার নবীজিকে এই কথা বলার পরে নবীজি ডাক দেয়া কই উট আমি কিনবো কিন্তু কাফেলার সর্দার সব কেউ নবীজির তো চিনে না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ তো আমার নবীরে চিনে না রে এবার আমার নবীজি বললেন উটের দাম কত আমি উটটা নিব বললেন ঠিক আছে উটটা নিয়ে যাও উট নিয়ে যাও নবীজির কাছে উটের দড়ি দিয়ে দিল নবীজি উট নিয়ে বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পরে উটের যিনি মালিক এবার ওই মালিককে আরো কয়েকজন ডাক দিয়া কয়েন উটকে যে দিয়ে দিলাম উটকে যে দিয়ে দিলাম উটের কোনো জামানত রাখছো কিনা ওই মালিক উনি তো চলে গেল ওনার থেকে কোনো কিছু জামানত রাখলা কিনা কই খোদার কসম জামানত রাখি নাই ওনাকে চিনো কিনা কো খোদার কসম তারে কোনোদিন দেখিও নাই তাকে কোনোদিন দেখিও না দেখো নাই কিন্তু তারে কোনোদিন তুমি চিনো না কেমনে উটটা দিয়া দিলাম কই কেমনে উট দিলাম জানো নি রে যুবক এই মানুষটারে চিনি না কিন্তু তার কুকরানো চুলের দিকে যখন তাকাইলাম এত সুন্দর চুল জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর চুল চুলের প্রেমে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণ পরে আরেকজন ডাক দিয়া কয় এ মালিক তুমি যে তারে উটটা দিয়ে দিলাম উট দিয়ে দিলাম তুমি কিছু জামানত রাখলা কিনা ডাক দেয়া কয় আরেকজন উটের জামানত কেমনে রাখবে আমি তো শুধু তার দাঁতের দিকে চেয়েছিলাম গো তার দাঁত তো সামান্য কোনো দাঁত নয় তিনি যখন উটটাকে দেখে
মুস্কি একটা হাসি মেরে দিয়েছিলেন। এই যে একটা জাবাল দেখা যায়, পাহাড় দেখা যায়, বলার পরে সুবহানাল্লাহ বলবেন। এই যে পাহাড় দেখা যায়, তিনি যখন মুস্কি হাসি দিচ্ছিলেন, ওই মুস্কি হাসির ছলে যখন একটু দাঁতটা বের হয়ে গেল, এই দাঁতের ফুকাসটা দেখলাম জাবাল পাহাড়ের মধ্যে পড়েছিল। দেখছি পাহাড়টা নূরে নূরান্বিত হয়ে গেছে। আরেকজন ডাক দিয়া কই, তারে উঠ দিলা কোনো জামানত রাখলা কিনা? আরেকজন ব্যক্তি ডাক দিয়া কই, আরে কেমনে জামানত রাখবে রে? আরে তিনি তো কোনো সাধারণ মানুষ না রে, তিনি তো কোনো সাধারণ কোনো মানুষ না। ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আসমানের চাঁদের চেয়ে সুন্দর তার চেহারা। এইভাবে করে আরেকজন ব্যক্তি একটা কঠিন কথা বলে ফেললেন। ডাক দেয়া কই, তো আমাদের এই উটটা মনে হয় চুরি কইরে ব্যক্তিরা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আওয়াজ দেয়া বলুন, আমার নবী চুরি করতে জানেনি? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, জানেনি? আমার নবী চুরি করতে জানেন না, এই কথাটা বলা বলি করতেছে। একটা মহিলা দূর থেকে তাদের এই কথাগুলা, কটু বাক্যগুলা শুনতেছে। ওই একটা মহিলা ডাক দেয়া কয়, যেই ব্যক্তি তোমাদের নিয়ে গেল, তোমরা তো চিন্তা করতেছো তোমরা এর টাকা মূল্য পাবে কি পাবে না, এর প্রতিদান পাবে কি পাবে না রে। যুবকেরা, কান্না করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি মহিলা তোমাদেরকে জানায়া দে, তোমাদের এই লাল উটের দাম যত, সমস্ত দাম আমি দিয়ে দেব, তবু ওই মানুষটারে কোনো গালি দিও না। জবান খুলে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার কাফেলার মালিক ডাক দিয়া কই, ওই তো তুমি তার পরিচিত কেউ, ওই তো তুমি তারে চিনো, যার কারণে তুমি তার মূল্য দিতে যাচ্ছ। হয়তো তুমি তারে চিনো, আমাদের ভাগ্য ভালো তো তোমারে পেয়েছি, হয়তো তোমাকে পাওয়ার কারণে আমরা এইটার মূল্য পাবো। ওই মহিলা ডাক দেয়া কই, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহর কসম দেয়া বলি যুবকেরা রে, ও যুবকেরা, আল্লাহর কসম দেয়া বলেন, আমি তোমাদেরকে বলি, এই উট যিনি নিয়ে গেল ওই মালিককে আমি চিনি না, ওই ব্যক্তিটার আমি তোমরা চিন্তা করিও না, এই উটের মূল্য আমি দেব। মারহাবা বলেন। চিন্তা করিও না রে যুবকেরা, উটের দাম আমি দিব। ওই মহিলা যখন বলতে লাগলো, ওই মহিলা ডাক দিয়া কই, আমি চিনি না, কিন্তু তার চেহারার দিকে তাকায় আমার মনে হইছে কোন সাধারণ মানুষ না। এইভাবে করে যখন বলা বলে করতেছে, আমার নবী একটা সাহাবী গুরানিয়া ফারাস নিয়ে দৌড়ে চলে আসলেন। আসার পরে কি করলেন, কতগুলো খেজুর নিয়ে আসলেন। খেজুরগুলো আইনা ডাক দেয়া কই, তোমাদের থেকে উট নিয়েছিল কিনা রহমতের নবী? একজন ব্যক্তি একটু আগে তোমাদের থেকে উট কিনেছিল কিনা? ডাক দেয়া কই, হ্যাঁ উট কিনেছিল। ওই তোমাদেরকে এই খেজুরগুলো হাদিয়া দিয়েছেন। আরে বলো বলো রে যুবকেরা, তোমাদের উটের দাম কত? এই কথা বলতে দেরি হলো, কাফেলার সর্দার ডাক দেয়া কই, ভুলে যাও ভুলে যাও ভুলে যাও, দাম দরের কথা ভুলে যাও। যেই মানুষের কথা বলতেছো পরিচয় দাও, এই মানুষটার নাম কি? ডাক দেয়া কই, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলো রহমতের নবী, তিনি হলো রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও রহমতের নবী, যেই নবীর কারণে আমার আল্লাহ পাক কুল কায়নাত সাজাইলেন। ডাক দিয়ে বলতেছে, আর দেরি কইরো না রে সাহাবী, আর বেদুইন থাকতে চায় না, আমাদের সবাইকে নিয়ে তোমাদের রহমতের নবীর কাছে চলো, তোমাদের নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। মারহাবা কর। আমার নবীরে উঠ চিনে কি চিনে না? আরেকটু জোরে জোরে। শুধু প্রাণীদেরকে নিয়ে যদি আমি একটু বলি আপনাদেরকে, শুধু প্রাণী,
কি জানেন? প্রাণীরা যে জানোয়াররা যে আমার নবীর কত ভালোবাসতো, আমার 3 দিন সময় দিতে হবে এখানে, 3 দিন টানা। শুধু জানোয়ার, একটি বাঘ আমার নবীকে কত রেসপেক্ট করতো। সুবহানাল্লাহ, জোরে বলে। আসওয়াদুল হিমার, একটি কালো গাধা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। হাই 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 হাই, আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে কালো গাধা। সুবহানাল্লাহ, জোরে করে। ওই নবী সাধারণ কোন নবী নয়, যেই নবীর জন্য আজকে চোখের পানি ছেড়ে কাঁদলাম। যুবক, তোমাকে আমি একটা গ্যারান্টি দিতে পারি রে, জীবনে যে চোখ নবীর জন্য কেঁদেছে, ওই চোখটাকে কোনদিন আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। আওয়াজ দেয়া জবান খুলে বলুন ঠিক কিনা? দুরুসুরি আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাশাআল্লাহ। وعلى آل سيدنا উপায় নাই রে, উপায় নাই রে কবরে, নবী বিনে রোজে হাসরে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জোরে জোরে। আহা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা কিতাব আজকে আমার ঘরের মধ্যে আমি দেখলাম, হঠাৎ করে আমার ঘটনাটা মনে পড়ে গেছে। জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। সুবহানাল্লাহ, জোরে করে। আমরা যে আলোচনা করি, আমাদেরকে রাতের রাত দিনের দিন কিতাব পড়ে স্টেজে উঠতে হয়, কারণ এখন ইউটিউবের যুগ। আমি যে কথাগুলো বলতেছি, আমার চ্যানেলের কাছে ভয়েস অফ ওয়াইসি, এই যে মনে করেন 1-2 দিনের মধ্যে ওয়াজটা ইউটিউবে চলে যাবে। আমি যখন কথাগুলো বলবো, প্রত্যেকটা কথা যদি ডকুমেন্ট দিয়ে না বলি, আমি একদিন চলে যাব, কিন্তু ওয়াজগুলা ইউটিউবে ফেসবুকে টাইমলাইনে রয়ে যাবে। যদি আমি ভুল আলোচনাগুলো করে থাকি, এটা শাস্তির ভাগ আমাকে কবরে বইতে হবে। কিতাবটার নাম হলো জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এর মধ্যে একটি ওয়াকিয়া পাইলাম। একজন আশিক রাসূল ছিল, যেই মানুষটা সকল সম্পত্তি বিক্রি কইরা চিন্তা করছে নবীজি ছাড়া তো কোনো উপায় নাই। কাল হাসরের ময়দানে, দুনিয়াতে আখিরাতে সব জায়গায় যিনি আমার আপন, সবকিছু বিক্রি কইরা রওনা দিয়েছে মদিনার দিকে। সুবহানাল্লাহ, বাবা জোরে বলে। পিছনে বেড়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মদিনার দিকে হাঁটি, যাইতে 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 অনেক দিন সময় লাগলো। যে টাকা পয়সা হাতের মধ্যে ছিল রে, সমস্ত টাকা পয়সা গুলো একদিন শেষ হয়ে গেল। মাত্র 3 দিন হলো মদিনায় ঢুকছে। সুবহানাল্লাহ, 3 দিন হলো মদিনায় ঢুকছে। এই 3 দিন পরে নবীজির রওজা মুবারকে দাঁড়াইলো পাগলাটা। পেটের মধ্যে একটা পাথর বাইন্দা নবীজির দরবারে দাঁড়াইছে। নবীজির সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা কইয়া নবীজির সামনে দাঁড়ায়, নবী গো, আমার বড় ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। ক্ষুধার যন্ত্রণায় আজকে 3 দিন পর্যন্ত আমি কোনো কিছু খাইতে পারি না, টাকা নাই, পয়সা নাই। আমি চিন্তা করছি গো নবী, যেই নবীর জন্য দেশ চাইরা দিলাম, বাড়ি চাইরা দিলাম,
ঘর ছাইরা দিলাম, আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, ব্লাডের মানুষদেরকে বাদ দিলাম, নবী জানে না। চিন্তা করলাম ওই নবী যদি আমার না খাওয়ায় আমি খাইতাম না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। এই কথা বলে বলে পাগলাটা কিছুক্ষণ পরে ঘুমায় গেছে রওজা মুবারকের পাশে। আমার নবী আওয়াজ দেয়া জবান খুলে পূর্ব নিশাপটের বন্ধুরা জবান খুলে বলেন, আমার নবী রওজা মুবারক থেকে দেখে কি দেখে না? আরো জবান খুলে বলেন, দেখে কি দেখে না? আমার নবীজি রওজা মুবারক থেকে বের হয়ে গেলেন, ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, আরে কান্না কইরো না, আমি নবী তোমার জন্য খাবার নিয়ে আসলাম, জান্নাতি রুটি জান্নাতি গোশত নিয়া। নবীজি তারে ডাক দিয়া কই, পাগলা উঠ, আজকে তুই মেহমান, আমি নবী মেজবান। সুবহানাল্লাহ। আমার নবী তারে মুখের মধ্যে খাবার দে আর পাগলা খায়। পাগলার অর্ধেকটা রুটি আর গোশত দিয়া কই, তুই এগুলা বাকি সময় খাস। নবীজি আবার রওজা মুবারকে দাখিল হলেন। ওই পাগলা ডাক দেখো, নবী গো, আপনাকে এতদিন দেখি নাই, কলিজার মধ্যে যে জ্বালা ছিল, আজকে আপনাকে দেখে আমার জ্বালা আর অনেক গুণে বেড়ে গেছে। নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে না দেখলে কলিজা মানবে না গো নবী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন দেখি না একটা যন্ত্রণার মধ্যে লিপিবদ্ধ ছিলাম, কিন্তু আজকে দেখা মনে হয়েছে আমি বাঁচবো না, আপনার দিদার না পাইলে বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্যই তো আমি সব কিছু চাইরা আপনার কাছে জমিয়ে এসেছি। আমার নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা। তোমার বাড়িও যদি হবিগঞ্জে, তোমার বাড়িও যদি শায়েস্তাগঞ্জে, তোমার বাড়িও যদি পূর্ব নিশাপটে, তোমার বাড়িও যদি বাংলাদেশে, তোমার বাড়িও যদি আমেরিকায়, ইন্ডিয়ায়, পাকিস্তানে, ভুটানে, তোমার বাড়ি যে কোনো জায়গায় হোক না কেন, তুমি যদি আমি নবীর সাচ্চা আশিক হয়ে থাকো রে, আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, তোমার বাড়ি যেই জায়গায় থাকুক না কেন রে, ওই জায়গায় থাকলেও মনটা সদা সর্বদা আমি নবীর মদিনায় পড়ে থাকবে। মারহাবা, জোরে কোন। এই জন্য আশিকদের মন সদাই কোন জায়গায় পড়ে থাকে? মদিনায়। হাই হাই, পৃথিবীর সবচেয়ে দামি শহর যেটা, এটা হলো মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মদিনার কোন তুলনা আছে? নাই। আরো আসতে কোন? নাই। মদিনা এমন মদিনা, যেই মদিনায় গেলে মন বাংলাদেশে আসতে মন চায়, ঠিক না বেঠি? ঠিক। এই জন্যই ফরাজি কান্দির হুজুর কই, সবাই করে কাবার তাওয়াফ। আমি কিন্তু কোন ওয়াজে কোন ওয়াহাবিরারে, লামাযহাবি, জামাতি কোন দলের গালিগালাজ করি না, কিন্তু আমার সব দলের লোক ভালো পায়, আদর করে, মহব্বত করে। কেন জানেন? আমি দলিল দিয়ে কথা বলবো, চাপার জোরে নয়, ঠিক কিনা বলেন? এই জন্যই ফরাজি কান্দির হুজুর কইন, সবাই করে কাবার তাওয়াফ, কাবা করে কার তাওয়াফ, ভেদের খবর একেবারে নইলা না, মন চইটাছে মদিনা, তোরা আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা। জবান খুলে বলেন মারহাবা। একটা কাসিদা একজন বিশাল বড় আল্লাহর ওলি লিখছে। কাসিদা এত ঝাঁস, আমি যেদিন পড়ছি আমার চোখ দিয়ে অঝোর দ্বারা পানি পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। या खुदाए की दिन जज्बाए आशिकी ये करिश्मा দেখায় তো क्या बात है। শুধু কথাগুলো খেয়াল করবেন, আমি কথাগুলো ব্যঙ্গে যাব ইনশাআল্লাহ। মারহাবা কোন? মারহাবা, মারহাবা। এই
কাশিদাটা নিয়ে যদি আজকে বাড়িতে যাইতে পারেন, আপনার জীবন ধন্য। কোনোদিন ঈমান আপনার কেউ লুটে নিতে পারবে না ইনশাআল্লাহ। মারহাবা কর। ইয়া খুদায়ে কি দিন জজবায়ে আশিকি, ये करिश्मा दिखाए तो क्या बात है, कमली वाले के कदमों पे सर हो मेरा, और मुझे मौत आए तो क्या बात है। কি কথা কই দেখেন, ইয়া খুদাই একদিন জজবায়ে আশিকি, হে আল্লাহ আমাকে এমন এক প্রেমময় দিন দান, বলার পরে সুবহানাল্লাহ বলবেন কিন্তু, হে আল্লাহ আমাকে এমন এক প্রেমময় দিন দান করুন, কতই না সুন্দর হতো সেই কারিশমা দেখে। কামলি ওয়ালে কে কদমু পে সর হো মেরা, কামলি ওয়ালার কদমে যদি থাকতো আমার এই মাথা, और मुझे मौत आए तो क्या बात है। আর নবীজির কদম মুবারকে যদি আমার মাথা থাকতো, আর সেই সময়ে যদি আমার মৃত্যু হয়ে যাইতো, কতই না সুন্দর হতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দেখেন কি কথাটা কি বলছে, কামলি ওয়ালে কে কদমু পে সর হো মেরা, শির শির, কমলি ওয়ালার কদম মুবারকে যদি আমার শির থাকতো, আর সেই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মতো ভাগ্যবান কয়জন হতো। ও মদিনা जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन का मेराज है, जिंदगी में खुदा हर मुसलमानों को, अल्लाहू अकबर बोलें, जिंदगी में खुदा हर मुसलमानों को वो नजारा दिखाए तो क्या बात है। या खुदा ये की दिन जज्बाए आशिकी, ये करिश्मा दिखाए तो क्या बात है। फरज के हुजूर কথা আসছে দেখেন, जिस पे हो जाए उनकी निगाहे करम, जाके आंखों से चूमे नबी की कदम, जाने वाला वहाँ दिल से जाए मगर, जाने वाला वहाँ दिल से जाए मगर, जाके वापस ना आए तो क्या बात है। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যার উপরে পড়বে মদিনাওয়ালার নিগাহে করম, সেই একমাত্র চুমিবে আমার নবীর কদম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এরপরে ডাক দেয়া কই, जाने वाला वहाँ दिल से जाई मगर, मोहब्बत भरा हृदय निये जे जाबे मदीनाय, जाके वापस ना आए तो क्या बात है। আর মোহাব্বত ভরা হৃদয় নিয়ে মদিনায় যাওয়ার পরে যদি মদিনা থেকে ফিরে না আসা হইতো, তো হয় না কতক্ষণ কতই না চমৎকার হইতো। সুবহানাল্লাহ। হাই হাই, পৃথিবীর সবচেয়ে দামি হলো রাসূলুল্লাহর কদম মোবারক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলের আল পরিবার পরিজন। আমার এই ফাগলাটা আমার রুমের মধ্যে হুজুর আহলে বাইত নিয়ে কারবালার ইমাম হুসাইন, তাদেরকে নিয়ে একটু বলি। আহলে রাসূল যারা আমার রাসূলের বংশধর, আওয়াজ করে বলুন আপনার কাছে আপনার সন্তান প্রিয়, কম না বেশি? পৃথিবীর সবচেয়ে দামি আপনার সন্তান। পৃথিবীর সব কাজ ছেড়ে সন্তানের দিকে ছুটে যান, আর রাসূলের আল পরিবার পরিজন। আমার নবীজি বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে। সুবহানাল্লাহ। যেই হুসাইনকে আমার নবী কত ভালোবাসতো,
গত কয়েকদিন আগে আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটার মধ্যে হাদিসটা উঠিয়েছি আমি, চমৎকার এক হাদিস, অবাক করা হাদিস। আবু দাউদের 1009 নম্বর হাদিস, 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দিয়ে বলুন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মাশাআল্লাহ, তাহলে তো মনোযোগ আছে। আমি ভাবছিলাম 2 মিনিটের মধ্যে শেষ করে দেব, চলবে কি চলবে না? চলবে। মারহাবা কোন? মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? না। মারহাবা জোরে বলেন। মারহাবা। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছেন। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মসজিদে নববীর দৃশ্যটা আপনি সামনে আনুন। নবীজি দাঁড়ায়া মসজিদে নববীর মধ্যে যখন খুতবা দিচ্ছেন, আর ইন দি মিন টাইম ছোট্ট 2টা বাচ্চা, যারা সাধারণ কোনো মানুষ নয়, যারা 2জন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হাই হাই হাই। 2জন ছোট্ট মানুষ, মাত্র টাকুর টুকুর হাঁটে মসজিদে নববীর ভিতরে একবার ঢুকতেছি, যখন ঢুকার সময় নবীজির দিকে যখন যায়, একবার পরে যায় আর একবার ওঠে। একবার হাসান পরে, হাসান আবার ওঠে, হুসাইন পরে, হুসাইন ওঠে। অনেক কষ্ট হচ্ছে সামনের দিকে যাইতে। নবীজি ইন দি মিন টাইম খুতবা দিতেছে। আমার নবীজি ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, নবীজি কি করতেন? খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। তারা তো সাধারণ কোনো মানুষ নয়। নাজালা আখাদাহুমা, নবীজি খুতবা থামায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন আপনারা? নবীজি খুতবা থামায়া দিয়েছে। নবীজি মসজিদে নববী ছিঁড়ে থেকে নামতেছে। নবীজি নাইমা কি করলেন? কান্নাকুমা রায়হানাতাইন ফিল জান্নাহ। তারা তো সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো জান্নাতের 2টি গোলাপ। সুবহানাল্লাহ, জান্নাতের 2টি ফুল। আমার নবীজি যাইয়া 2জনকে এইভাবে জড়ায়া ধরলেন, আর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ও সাহাবীরা, তারা তো সাধারণ কোনো নয়, তারা হলো সাইয়্যিদা। একটু জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দেয়া কই, তারা হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আমার নবীজি তাদেরকে বুকে জড়াইলেন, বুকে জড়াইয়া ফাসাইদা বিহিমাল মিনবার, মিম্বরের মধ্যে নিজে নিয়ে তাদেরকে বসাইছে। নবীজি দাঁড়ায় খুতবা দেয়। আমার নবীজি খুতবা শেষ করলেন, খুতবা শেষ করলাম আসবির, আমি খুতবা দেওয়া, নবীজি বলতে যাবে খুতবা দেওয়ার সময় 2জন যখন আসতেছিল, 2জন আসে, একবার পরে যায় আর একবার দাঁড়ায়। আমি নবী শেষ করতে পারি না, আমি খুতবা শেষ করে যাব, আমার মন মানে না রে। আমি নবী তাদের কাছে যাইয়া তাদের গলার মধ্যে চুমা খাই, তাদের গালের মধ্যে চুমা খাই। নবী যে খুতবা শেষ করে ডাক ডাক কয়ে, দুনিয়ার মুসলমানেরা রে, ও আমার সাহাবীরা, আমার এমন একদল উম্মত হবে রে, যে একদল উম্মত আমার এই কলিজার টুকরা হুসাইন, একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে আওয়াজ দিয়ে সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। আমার এই হুসাইন, যেই হুসাইনের কষ্ট আমার সহ্য হয় নাই, খুতবা থেকে নেমে গেলাম, তাদেরকে গিয়া জড়ায়া ধরলাম। এমন একটা সময় আসবে রে 61 হিজরিতে, একদল নালায়েক আমার উম্মতেরা, আমার নামদারি উম্মতেরা আমার এই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, কিন্তু আমি নবী তো মদিনা থেকে সহ্য করতে পারবো না। আমার হাসানকে তারা জোহরে গাওয়ায়া ইন্তেকাল করাবে।
আমি নবী, রহমতের নবী, তোদেরকে জানায়া দিয়ে যাই, যারা তাদের সঙ্গী হবে তারাই হবে আসল পথের পথিক। চিৎকার মেরে বলেন সবাই আল্লাহু আকবার। ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর, রাসূলের রানী রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আওয়াজ দেয়া বলেন ভালো লাগে না খারাপ লাগে? ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর, রাসূলের রানী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আজকে ৭০,০০০ ফেরেশতা আনো, জানাজার লাগিয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। সত্য করে বলেন ভালো লাগে কি লাগে না? হুসাইন বলে বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে হয়ে গেলাম বাইহারা গো ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর, রাসূলের রানী রে ভাইরে আমার সোনার সোনার চন্দ্রমণি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কাসিদাটা কয়েকদিন আগে, প্রায় বছর দেড়েক আগে এটা ভিডিও আকারে রিলিজ হয়েছে। আমেরিকার একজন আপনাদের সিলেটেরই আলম ভাই, উনি কাসিদাটা শুনলেন, শুনে আমাকে কল দিলেন, কই খোদার কসম হুজুর, আজকে 3 দিন পর্যন্ত এই কাসিদা শুনি আর গাড়ি চালায়, ড্রাইভিং করি, খানা দানা খাইতে মন চায়, শুধু কারবালার স্মৃতিটা চলে আসে। না জানি কত কষ্ট করেছিলেন হুসাইন, কত কষ্ট পেয়েছিলেন ইমাম হাসান। তারা ইচ্ছা করলে সারাটা পৃথিবী স্বর্ণ হয়ে যায়, সারাটা পৃথিবী তারা ইচ্ছা করলে যুদ্ধের ময়দানে তারা যাইতে হইতো না, শুধু ফু দিলেই তারা উড়ে যাবে। ইমানের পরীক্ষায় প্রমাণ দিলেন যে প্রয়োজনে গলা দিতে হবে, কিন্তু ইমান বিক্রি করা যাবে। কথা বলেন বাজান, ঠিক না বেটি? তো ইমানকে বিক্রি করা যাবে না। রাসূলের জন্য যার চোখ কাঁদে,
আহলে বাইতের জন্য যার হৃদয় কাঁদে, ওই হৃদয় কোনোদিনও জাহান্নামের টুকরা হতে পারে না, ঠিক ওটা জান্নাতের উপযুক্ত। ঠিক কিনা বলেন? ঠিক এই জন্য রসুলের মহব্বত রাখবেন, আহলে বাইতের মহব্বত রাখবেন। হাই হাই, কারবালার ইতিহাস প্রমাণ করে, 61 হিজরি প্রমাণ করে, সত্যের কাছে অসত্যের কাছে কখনো মাথা নত করা যাবে না সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সত্য কোনদিন অসত্যের কাছে হাজার ক্ষমতাশীল থাকলেও অসত্যের কাছে মাথা নোয়াতে পারে। ঠিক কথা বলুন ঠিক কিনা? ঠিক। ঈমান সবচেয়ে বড় দামি জিনিস বাবা, এটা ঠিক রাখবেন। এটা সবচেয়ে বড় দামি একটা জিনিস। এটা তার ঠিক আছে, তার সব ঠিক আছে। আল্লাহ পাক আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করুন। চিল্লায়ে বলি আমিন।